হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব CUCCF ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে DSCC পেপার 5 নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের আজকের এই ক্লাসটিতে আমি হর্ষচরিত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দাও, এবং অনলাইনে যদি তোমরা আমাদের কাছে কোর্স করতে চাও বা নোটস পত্র নিতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু আমরা দিচ্ছি এখন পুরোপুরি 50% ডিসকাউন্টে কোর্সটা। কততে পাচ্ছ? মাত্র কিন্তু 599 রুপিসে পুরো কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো জেনে নেওয়া যাক আজকের ক্লাস সম্পর্কে আলোচনা। হর্ষচরিত সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো। দেখো, প্রথমত আমাদের গ্রন্থাগার পরিচিতি যদি আমরা বলি, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কিন্তু কে ছিলেন? বাণভট্ট। তাহলে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? বাণভট্ট নামটা মনে রাখবা। তিনি সভাকবি এবং সুহৃদ ব্যক্তি ছিলেন। কি বলেছে? বাণভট্ট ছিলেন কনৌজ এর পুষ্যবতী বংশীয় শাসক হর্ষবর্ধনের অত্যন্ত বিশ্বস্ত এবং স্নেহের কিন্তু একজন সভাকবি। সভাকবি আমরা কাকে বলি? কোর্ট পোয়েট। যে সভায় থাকতেন, লেখালেখির কাজ করতেন, তাকে আমরা সভাকবি বলি। যদি সময়কালটা দেখি হর্ষবর্ধনের 607 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে তিনি ছিলেন। তার অসাধারণ লেখনী শৈলী সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসাবে কিন্তু বিবেচিত হয়। হর্ষচরিত তার প্রথম ঐতিহাসিক কিন্তু একটি রচনা। ক্লিয়ার? বাণভট্টের রচনা। এবার সম্রাট হর্ষবর্ধন ও তার রাজত্ব যদি দেখি আমরা, তাহলে প্রাচীন ভারতের শেষ মহান সম্রাট যার জীবনগাথা এই গ্রন্থের মধ্যে কিন্তু পাওয়া যায়। অর্থাৎ কি, হর্ষবর্ধনের যদি জীবন সম্পর্কে আমরা জানতে চাই প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য, মানে বাণভট্টের হর্ষচরিত কিন্তু এক অমূল্য উপাদান আমাদের কাছে। ক্লিয়ার? ওকে। এখানে কি বলছে? গ্রন্থের শৈলী ও কাঠামোর কথা যদি বলি আমরা, প্রথমে আমরা আসবো ভাষা ও রীতি এই গ্রন্থের সম্পর্কে। বলছে এটি সংস্কৃত ভাষায় রচিত একটি অসাধারণ ঐতিহাসিক গদ্য কাব্য এবং আখ্যায়িকা। বলছে গ্রন্থে গদ্য এবং পদ্যের অপূর্ব সমন্বয় কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এবং বিস্তৃতির কথা যদি বলি, গ্রন্থটি 8টি ভাগে বা উচ্ছ্বাস এ বিভক্ত। মুদ্রণ আকারে কিন্তু এটি প্রায় 250 পৃষ্ঠার একটি সুবিশাল ঐতিহাসিক দলিল, আমরা এটা বলতেই পারি। ওকে, নেক্সট কি বলেছে? এখানে শশাঙ্কের দ্বন্দ্বের প্রসঙ্গ কিন্তু রয়েছে। বাংলার শাসক শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থের মধ্যে পাওয়া যায়। এই গ্রন্থে পাওয়া যায় পুলকেশীর সংঘর্ষের কথা, যেমন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সাথে দ্বন্দ্বের বিবরণ আমরা এই গ্রন্থের মধ্যে পাই। আমরা পাই রাজ্য বিস্তারের প্রসঙ্গ। উত্তর ভারতের অধিকাংশ অঞ্চলে হর্ষের প্রভাবের প্রমাণও কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। ক্লিয়ার? ওকে। তো গ্রন্থের মূল বিভাজনের কথা যদি বলি, এটা 8টা অধ্যায়ে কিন্তু বিভক্ত। হর্ষচরিত গ্রন্থে মোট 8টি উচ্ছ্বাস রয়েছে। প্রথম 2 অধ্যায়ের বাণভট্ট তার নিজের বংশ এবং বাল্যকালের কাহিনী কিন্তু লিখেছেন। এই গ্রন্থে 8টা অধ্যায়ের মধ্যে প্রথম 2টা অধ্যায় কিন্তু নিজের সম্পর্কে লিখেছেন। আর পরবর্তী 6টা অধ্যায় যদি বলি, পরবর্তী অধ্যায়গুলোতে সম্রাট হর্ষবর্ধনের তার পূর্বপুরুষ কারা ছিলেন এবং হর্ষবর্ধনের সংগ্রামী জীবন সম্পর্কে কিন্তু বিস্তারিত বিবরণ এতে পাওয়া যায় বা তিনি দিয়েছেন। এবার সম্রাট হর্ষের বহুমুখী ব্যক্তিত্ব। তিনি ছিলেন দানশীল, তিনি ছিলেন ধর্মীয় অনুরাগী এবং শিল্প এবং সাহিত্যেরও কিন্তু তিনি অনুরাগী ছিলেন। আচ্ছা, দানশীলতার ক্ষেত্রে কি বলবো? যে হর্ষবর্ধনের ব্যক্তিগত জীবনের মহানুভবতা এবং অকাতরে দান করার প্রবৃত্তির পরিচয় কিন্তু এই বাণভট্টের হর্ষচরিতে পাওয়া যায়। এছাড়া বৌদ্ধ ধর্মের প্রতি তার গভীর অনুরাগের কথা আমরা এখান থেকে জানতে পারি। এছাড়া সম্রাট নিজে সাহিত্য অনুরাগী ছিলেন এবং শিল্পকলার কিন্তু পৃষ্ঠপোষকতাও তিনি কিন্তু যথেষ্টভাবে করেছেন। এবার পারিবারিক বন্ধন এবং আবেগের ব্যাপারে তিনি কি বলেছেন? হর্ষচরিত গ্রন্থের সম্রাট হর্ষবর্ধনের পারিবারিক আবেগের নিবিড় চিত্র কিন্তু এখানে চিত্রিত হয়েছে। ক্লিয়ার? নেক্সট, তার বড় ভাই রাজ্যবর্ধনের প্রতি শ্রদ্ধা এবং ভগ্নী রাজ্যশ্রীর প্রতি তার অগাধ স্নেহ কাহিনীটিকে কিন্তু আবেগঘন করে তোলে। বলছে অরণ্য থেকে রাজ্যশ্রীর উদ্ধার এবং কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো কিন্তু হর্ষের চরিত্রের কিন্তু এক অনন্য দিক আমরা বলতে পারি। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা হর্ষবর্ধন সম্পর্কে একটি বিস্তারিত তথ্য আলোচনা করলাম তোমাদের সঙ্গে। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পিস্টিক্যাল এডুকেশন বলে যে চ্যানেলটি রয়েছে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।